হ্যালো এভরিওয়ান, একটা বিষয় যেটা নিয়ে মনে হলো যে কথা বলা প্রয়োজন, সেটা হচ্ছে আরজি করের ঘটনা। যে নৃশংসতার সাথে এই ঘটনা ঘটানো হয়েছে, সমাজের সকল স্তর থেকে এর প্রতিবাদ হচ্ছে। তো আমাদের যে ইউটিউব চ্যানেল বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ, এই চ্যানেলের পক্ষ থেকেও আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং প্রতিবাদ জানিয়ে একটাই কথা বলতে চাই যে আমরা ফুটবলকে খুব ভালোবাসি, ফুটবল ইস্টবেঙ্গলকে খুব ভালোবাসি। আজকেও আমরা ইস্টবেঙ্গলের খেলা দেখতে যাব। তো যদি সেখানে কোনো রকম বার্তা দেওয়া হয় আর কি, কোনো টিফো নামানো হয় এটা নিয়ে, তাহলে তো আলাদা কথা। কিন্তু যদি নাও হয়, আগামী 18 তারিখ রয়েছে কলকাতায় মহারণ, ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি। সুরঞ্জনদা একটা ভিডিও বানিয়েছে। সুরঞ্জনদার অনেক ভিডিওর আমি এগেনস্টে কথা বলেছি, কিন্তু কোনো মানুষ যখন ভালো কাজ করে সেটাকেও আমার বলা উচিত। সুরঞ্জনদা একটা মৈত্রীর আহ্বান জানিয়েছে এবং আমিও জানাচ্ছি সুরঞ্জনদার নাম করেই। খুব ভালো ভিডিও সুরঞ্জনদা ওটা হয়েছে এবং আমিও সুরঞ্জনদার মতো একটা মৈত্রীর আহ্বান জানাই যে ডার্বি তো এত বছর ধরে আমরা লড়াই করেছি ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে। এই একটা ডার্বি হোক না আরজি করের প্রতিবাদ নিয়ে। তো টিফো নামুক মোহনবাগান ইস্টবেঙ্গলের 18 তারিখের ডার্বি থেকে। যদি টিফো নামে দুপক্ষর গ্যালারি থেকেই আর্যকরের প্রতিবাদ স্বরূপ আরজি করের ঘটনার যে নোংরা ঘটনা হয়েছে, যে হিংস্র ঘটনা হয়েছে, এক মায়ের কোল খালি হয়ে গেছে, সেই ঘটনাস্বরূপ যদি দুপক্ষর থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান দলমত নির্বিশেষে যদি টিফো নামে, তাহলে খুব ভালো লাগবে। টিফো বানানোর ক্ষমতা তো আমার একটা নেই। যেই ফ্যান গ্রুপরা টিফো বানায় তাদের কাছে বিনীত অনুরোধ যে এই টিফো বানিয়ে আপনারা এই টিফোকে নামান, ঠিক আছে? আরজি করের প্রতিবাদে অন্য কাউকে ট্রোল করে বাদ দিয়ে এই ডার্বিটা শুধুমাত্র আরজি করের প্রতিবাদে টিফো নাম। এটা গেল একটা ঘটনা। এবং আজ রাত্রি 11:30টায় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কলকাতা শহরের বিভিন্ন জায়গা থেকে স্বাধীনতার প্রাক্কালে 12টায় স্বাধীনতা আসবে, 15ই আগস্ট পড়ে যাবে 12টায়, এবং স্বাধীনতার প্রাক্কালে রাত্রি 11:30টায় কলকাতার বিভিন্ন জায়গায় প্রতিবাদের স্বরূপ মিছিল হবে, মোমবাতি মিছিল। আমাদের বেলেঘাটা ফুলবাগান মোড়, ফুলবাগান মেট্রো স্টেশনের সামনে থেকেও প্রতিবাদের মিছিল বেরোবে। সেই মিছিলে আমরাও অংশ নেব এবং যারা যারা বেলেঘাটা অঞ্চলে থাকেন, ফুলবাগান কাপুরগাছি অঞ্চলে থাকেন, তাদের কাছেও অনুরোধ করব যে আপনারাও সেই মিছিলে যোগদান করুন এবং এই ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদ করুন। মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে এবং সারা কলকাতা ব্যাপী, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, যদি সারা ভারতবর্ষ হয় তাহলে খুবই হয়। নির্ভয়ার কাণ্ড আমরা দেখেছিলাম, সারা ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছিল। এখানেও সেটাই হওয়া উচিত। যেখানে যেখানে এই প্রতিবাদ হবে সেই প্রতিবাদে আপনারাও যোগদান করুন। আমরাও যোগদান করছি রাত্রি 11:30টার আজকে ফুলবাগান মোড়ের প্রতিবাদ। এবং আবারও বলি যে যেহেতু ফুটবল ভালোবাসি, ফুটবলকে নিয়ে বাঁচি, যারা যারা টিফো নামায়, যেমন ইস্টবেঙ্গলের আল্ট্রাস আছে, মোহনবাগানের আল্ট্রাস আছে, বেস ক্যাম্প রয়েছে, মেরিনা সেরিনা রয়েছে, তাদের সবাইকে বলবো যে আপনারা টিফো নামান। এই আরজি করের প্রতিবাদ নিয়ে আসন্ন ডার্বিতে টিফো নামান। সবার কাছেই আবেদন রইল, একটা ডার্বি না হয় আমরা বিনা মারামারি, বিনা যুদ্ধ, বিনা একে অপরকে ট্রোল, একে অপরকে গালাগালি করে কাটাই। একটা ডার্বি মাঠের 90 মিনিটে সবুজ ঘাসে প্লেয়ারদের মধ্যে যে লড়াইটুকু হবে সেই লড়াইটুকুই থাক। বাকি সময়টা যেন ইস্টবেঙ্গল মোহনবাগান দু দলের সমর্থকরাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই একটা ডার্বিতে আমরা আরজি করের প্রতিবাদ করি, আরজি কর ঘটনার প্রতিবাদ করি। সেই যে মায়ের কোল খালি হয়ে গেছে সে মায়ের পাশে আমরা দাঁড়াই, অপরাধীদের চরম শাস্তির দাবি জানাই, ঠিক আছে? তো এইটুখানি বলার ছিল এই ভিডিওটায়। আজকে বলবো না সাবস্ক্রাইব করুন, আজকে বলবো না লাইক করুন, আজকে বলবো যে কমেন্ট করুন যে এটার প্রতিবাদ হওয়া উচিত এবং শেয়ার করুন এই ভিডিওটা, যাতে প্রত্যেকে প্রতিবাদে সামিল হয়। আমরাও রাত্রিরে 11:30টায় সামিল হব সেই প্রতিবাদে, আপনারাও সামিল হন। সারা কলকাতাব্যাপী, সারা পশ্চিমবঙ্গব্যাপী এই প্রতিবাদ আজকে হবে। তো সামিল হন এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের সমস্ত ফ্যান গ্রুপের কাছে আবারও অনুরোধ যে প্লিজ এই আরজি করের ঘটনা নিয়ে টিফো নামান। আর শেষে বলবো সুরঞ্জনদা, এরকম একটা ভিডিও বানাবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার ওই ভিডিওটা আমাকেও ইন্সপায়ার করেছে এই ভিডিওটা বানাবার জন্য। জয় ইস্টবেঙ্গল। এবং তীব্র ধিক্কার জানাই আরজি করের যে সমস্ত দোষীরা রয়েছে। এখনও আমি জানি না সব দোষীদের খুঁজে পাওয়া গেছে কিনা, না পাওয়া গেলে চরম তৎপরতার সাথে যেন প্রশাসন সেই কাজ করে সেই দোষীদের খুঁজে বার করে, চিহ্নিত করে, খুঁজে বার করে তাদের যেন চরম শাস্তি দেয়। ফাঁসির আবেদন জানাই পরিষ্কার কথা। হেলমেট না পরলে ফাইন হবে, এই ভয়ে যদি আমরা হেলমেট পরে বাইক চালাতে পারি তাহলে রেপ করলে ফাঁসি হবে, এই আইনটা লাগু করে দেওয়া উচিত বলে মনে হয়। তাহলে আমার মনে হয় মেয়েরা অনেক সুরক্ষিত থাকবে। আমার ঘরেও মেয়ে আছে, আপনাদের ঘরেও মেয়ে আছে, সবার ঘরেই মা বোন রয়েছে। তো সবার এদের প্রোটেক্ট করা দরকার।
তো রেপ করলে ফাঁসি হবে, এই আইনটা বলবৎ করার সময় মনে হয় এসে গেছে। ঠিক আছে, তো সেটাই হওয়া উচিত। এর থেকে বেশি কিছু আর বলার ভাষা আমার নেই। প্রতিবাদে সামিল হব, আপনারাও সামিল। জয় হিন্দ।